আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা আমাদের পাওয়ার সিস্টেম মডিউলের লেকচার 5 দেখব। তো এখানে আমরা সার্কিট ব্রেকার সংক্রান্ত ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি, আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের যে কোর্স চলছে, এটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য, এবং যারা বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং রানিং স্টুডেন্ট আছো অথবা কমপ্লিট করেছো, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স যারা কমপ্লিট করেছো তাদের জন্য। তো আমাদের এই কোর্সটি সম্পূর্ণ অনলাইনে, তুমি ঘরে বসে যে কোনো জায়গা থেকে করতে পারবে, এবং কোর্সটি আমাদের বুয়েট প্যাটার্ন পরীক্ষার উপর নির্ভর করে সাজানো। তো এই কোর্সের বেশ কিছু ডেমো ক্লাস আমাদের ইউটিউবে 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি এই চ্যানেলে দেওয়া আছে, এখান থেকে তুমি দেখতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রবলেম সলভিং, সেখানেও তুমি তোমার প্রবলেম গুলো সলভ করতে পারো। তো সার্কিট ব্রেকারের ম্যাথ আমাদের জানতে হলে আমাদের প্রথমে থিওরিতে কিছু জিনিস একটু জানতে হবে। তো সার্কিট ব্রেকারের 3 ধরনের ক্যাপাসিটি আছে। একটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি, একটা মেকিং ক্যাপাসিটি, একটা শর্ট টাইম ক্যাপাসিটি। তো ব্রেকিং ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কি? সার্কিট ব্রেকারের ব্রেকিং ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি এমভিএ তে প্রকাশ করা হয়। এটার মানে বোঝায় যে একটা সার্কিট ব্রেকারে ম্যাক্সিমাম কত ফল্ট কারেন্ট প্রবাহিত হতে পারে, ঠিক আছে? যতটুকু ফল্ট কারেন্ট সে হচ্ছে সহ্য করতে পারবে ড্যামেজ না হয়ে, এটাকে বলে ব্রেকিং ক্যাপাসিটি। এখন কথা হচ্ছে, এখানে বলা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে কারেন্ট, কিন্তু একক দেখা যাচ্ছে এমভিএ তে। কেন? তো এমভিএ তে থাকলে অসুবিধা কি? আমরা জাস্ট ভোল্টেজ দিয়ে ভাগ দিলেই তো আমরা ব্রেকিং ক্যাপাসিটি কারেন্টটা পেয়ে যাব। তো ব্রেকিং ক্যাপাসিটি বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে √3 সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট সার্ভিস ভোল্টেজ। সার্ভিস ভোল্টেজ মানে লাইনের ভোল্টেজই, লাইনে ইন জেনারেল যেটা ভোল্টেজ থাকে। তো আমরা ব্রেকিং ক্যাপাসিটি জানলে সেটাকে আমরা এই যে সার্ভিস ভোল্টেজ দিয়ে ভাগ করলে, √3 এর ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব? ম্যাক্সিমাম ফল্ট কারেন্ট লাইনের পেয়ে যাব। এখন কথা হচ্ছে, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা কি? তো সিমেট্রিক্যাল যে ব্রেকিং কারেন্ট আছে এটাকে, আহ, এটা দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, একটা এসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। এখন কোনটা কি সেটা আমরা এখন দেখো। আমাদের লাইনে যদি এক এসি কম্পোনেন্ট থাকে যে কারেন্টের, আমরা জানি কারেন্টের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা এসি আর একটা ডিসি। এসি কম্পোনেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা যদি এক্স হয়, আবার ডিসি কম্পোনেন্টের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা যদি ওয়াই হয়, ঠিক আছে? তাহলে সিমেট্রিক্যাল যে ব্রেকিং কারেন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এক্স আছে আমার, সেই এক্স কে √2 দিয়ে ভাগ করলে যেটা পাবো আমরা, সেটাই হচ্ছে সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট। তাহলে এক্স কি? ম্যাক্সিমাম ভ্যালু অফ এসি কম্পোনেন্ট। আর এসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটা কি? এসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টে দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে x/√2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ ডিসিটাকে সরাসরি স্কোয়ার করতে হয়, আর এসিটাকে আমরা কি করি? √2 দিয়ে ভাগ দেই। √2 দিয়ে ভাগ দিলে কি হয়? আরএমএস এ চলে আসে, ঠিক আছে? তো এটা করার পরে আমরা এসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট পাই, ঠিক আছে? এখানে অ্যানিমেট্রিক্যাল আছে, এটা এসিমেট্রিক্যাল হবে। তো এখন এটা বিভিন্ন দেশ ভেদে এটা আবার ভিন্নতা আছে, যেমন আহ, আমাদের এই সাবকন্টিনেন্টে ব্রেকার গুলোর রেটিং এ অ্যাকচুয়ালি এই সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টটাকে হাইলাইট করা হয়, ঠিক আছে? যেমন ইউরোপিয়ান গ্রিড, আমেরিকান গ্রিড, তাদের ব্রেকারে এসিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টও থাকতে পারে। তো এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু দেখতে হবে আর কি। তো ইন জেনারেল আমরা যখন আমাদের ম্যাথমেটিক্স গুলো প্র্যাকটিস করব, তখন আমরা সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট ধরেই করব। আর কোনো ম্যাথে যদি আলাদা করে দুইটা বলা থাকে, ঠিক আছে, তখন আমরা আলাদা করেই করব। এটা ম্যাথমেটিক্স করার সময় আমাদের ক্লিয়ার হবে, এখন এত টেনশন করার কিছু নেই। আরেকটা হচ্ছে মেকিং ক্যাপাসিটি। মেকিং ক্যাপাসিটি হচ্ছে যখন আমরা একটা সার্কিট ব্রেকারকে জাস্ট ক্লোজ করি, জাস্ট সুইচিং করলাম, তখন লাইনে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের বেশি কারেন্টই ফ্লো হয়। এখন এই কারেন্টটা প্রথম সাইকেল পর্যন্ত অনেক বেশি থাকে। তো মেকিং ক্যাপাসিটি হচ্ছে আমি যখন একটা সার্কিট ব্রেকারকে ক্লোজ করতেছি, ফার্স্ট সাইকেলে কারেন্টের ওয়েভে যে পিক কারেন্ট ফ্লো হয় সেটাই হচ্ছে আমার মেকিং ক্যাপাসিটি, ঠিক আছে?
এটা কি বলা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট ডিউরিং দ্য ফার্স্ট সাইকেল অফ কারেন্ট ওয়েভ আফটার দ্য ক্লোজার অফ সার্কিট ব্রেকার ইজ নোন এজ মেকিং ক্যাপাসিটি। আরেকটা হচ্ছে শর্ট টাইম ক্যাপাসিটি। শর্ট টাইম ক্যাপাসিটি হচ্ছে যেই সময়টুকু সার্কিট ব্রেকার ড্যামেজ না হয়ে ফল্ট কারেন্টকে ফ্লো করতে পারে সেই সর্বোচ্চ সময়কে বলে শর্ট টাইম ক্যাপাসিটি। এটাকে কি বলা হচ্ছে দ্য সার্কিট ব্রেকার মাস্ট বি ক্যাপাবল অফ সেফলি ক্যারিং দ্য ফল্ট কারেন্ট। নর্মাল কারেন্ট তো সার্কিট ব্রেকার ফ্লো করতেই পারে, তো সে যখন ফল্ট কারেন্টটা ফ্লো করবে সেটা একটা শর্ট পিরিয়ডের জন্য ওকে ফল্ট ফেস করতে পারতে হবে। সাপোজ মনে করো এখন লাইনে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ফল্ট হয়ে 200 অ্যাম্পিয়ার গেল, সার্কিট ব্রেকার এটা তো অন্তত তাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড তাকে উইথস্ট্যান্ড করতে পারতে হবে। তাহলে তো ফল্ট আসলো সাথে সাথে সার্কিট ব্রেকার নষ্ট হয়ে গেল, তা তো হবে না। এটা তাকে কিছুক্ষণ উইথস্ট্যান্ড করতে পারতে হবে। এই যতক্ষণ সে সর্বোচ্চ উইথস্ট্যান্ড করতে পারে এই ফল্ট কারেন্টটাকে, সেটাকে কি বলে শর্ট টাইম ক্যাপাসিটি। তো এগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। তো আমরা যদি এই মেকিং ক্যাপাসিটির ফর্মুলাটা দেখি, মেকিং ক্যাপাসিটি সমান হচ্ছে 2.55 ইন্টু ব্রেকিং ক্যাপাসিটি। এখন কথা হচ্ছে এখানে 2.55 কেন আসলো। প্রথমে হচ্ছে মেকিং ক্যাপাসিটিতে একটা √2 আছে ফর্মুলাতে, অর্থাৎ আরএমএস থেকে আমরা যখন ম্যাক্সিমাম মানে যাব তখন আমাদের কি করতে হবে, একটা √2 গুণ করতে হবে। তারপরে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ডাবলিং এফেক্ট। যেহেতু আমরা পিক কারেন্ট নিয়ে কাজ করতেছি এই জন্য আমরা √2 দিলাম। আর ফার্স্ট সাইকেল অফ ওয়েভে কারেন্টটা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয় যখন সার্কিট ব্রেকারের কন্টাক্ট দুইটা জাস্ট ক্লোজ হয়। তো এই ডাবলিং ইফেক্টের জন্য আমাদের এখানে 1.8 ফ্যাক্টরটা গুণ হয়। এই দুইটা গুণ করার পরে ফাইনালি 2.55 ইন্টু ব্রেকিং ক্যাপাসিটি হয়। তার মানে বোঝা যায় মেকিং ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি ব্রেকিং ক্যাপাসিটির চেয়ে বেশি থাকে সার্কিট ব্রেকারে। তো এটাই হচ্ছে আমাদের ডাবলিং এফেক্টের কারণে। আর শর্ট টাইম রেটিং তো আমরা অলরেডি বললামই যে যতক্ষণ সে সহ্য করে আহ, রাখতে পারে ফল্ট কারেন্টটাকে। তা আমরা কিছু ম্যাথ দেখি, এটা দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে বিষয়টা বুঝতে। তো প্রথমে বলা হচ্ছে একটা সার্কিট ব্রেকার আছে, যেই সার্কিট ব্রেকারের রেটিং হচ্ছে 1500 অ্যাম্পিয়ার, আবার পাওয়ারের রেটিং হচ্ছে 1000 MVA, ভোল্টেজের রেটিং হচ্ছে 33 kV, এবং এর গায়ে লেখা আছে আর কি, এগুলা সার্কিট ব্রেকারের গায়ে থেকে ডাটা দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। গায়ে আবার লেখা আছে 3 সেকেন্ড, এবং বলা আছে এটা একটা 3 ফেজ ওসিবি অয়েল সার্কিট ব্রেকার। প্রথমে আমাকে বলল ফাইন্ড দা রেটেড নর্মাল কারেন্ট। ঠিক আছে, দেখো সার্কিট ব্রেকারের গায়ে যেটা লেখা থাকে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রেটেড নর্মাল কারেন্ট। আমি ফুল লিখলাম না, তোমরা পুরা লিখবা। আরএনসি, রেটেড নর্মাল কারেন্ট হচ্ছে 1500 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই ম্যাথ কিন্তু আসে পরীক্ষায়, সবাই কনফিউজ হয়ে যায়, কারণ এখানে প্রশ্নেই দেওয়া আছে ওই জিনিস আবার কেন জানতে চাচ্ছে, কারণ আমরা জানি না গায়ে যা লেখা থাকে কোনটা দ্বারা কি মিন করে। তারপর দুইয়ে বলা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি কত। তো সার্কিট ব্রেকারের গায়ে যেই পাওয়ার রেটিংটা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ব্রেকিং ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, রেটেড মানে ওর গায়ে লেখা আছে, তাহলে 1000 MVA। তিন, তিনে বলা হচ্ছে রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট। ঠিক আছে, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তাহলে আমরা কিন্তু একটু আগে একটা ফর্মুলা দেখলাম যে ব্রেকিং ক্যাপাসিটি সমান √3 ইন্টু রেটেড ভোল্টেজ ইন্টু রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে আমাদের ডাটাটা জানি। আমাদের ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে 1000 ইন্টু 10⁶, যেহেতু এমবিএ তে আছে 10⁶ দিলাম, √3 থাকলো। ভি কত, ভি আমাদের এই যে যেটা বলা আছে 33 kV, 33 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আমাদের রেটেড ভোল্টেজ। তাহলে এখানে আমাকে কি দিতে হবে, রেটেড ভোল্টেজ দিতে হবে। আর এটাও কি রেটেড শর্ট সার্কিট কারেন্ট, আমি এখান থেকে রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট আমি এখান থেকে পাবো। তাহলে আর এসিটা আমার এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা যে কারেন্টের ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট। এটাকে তুমি ক্যালকুলেট করলে অনেকটা এরকম পাবা, 17,496 অ্যাম্পিয়ার, এবং এইটাই হচ্ছে আমার আরএমএস রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট। এরপর 4 নম্বরে বলা হচ্ছে কি দেখো রেটেড মেকিং কারেন্ট।
রেটেড মেকিং কারেন্ট কত, তা আমি নাম দিলাম আরএমসি। ঠিক আছে, এগুলো কিন্তু আমি র্যান্ডম দিচ্ছি না লেখার জন্য, তোমরা ফুললি লিখবা। রেটেড মেকিং কারেন্ট, রেটেড মেকিং কারেন্টের ফর্মুলা কি, √2 ইন্টু ডাব্লিউ এফেক্টের জন্য 1.8 ইন্টু রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা রেটেড মেকিং ক্যাপাসিটি কত পাইলাম, এটা ক্যালকুলেট করে যা আসে, এই যে আমার এখানে আরএসসির যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে এখানে বসায় দিতে হবে, তাই না? তারপর ফাইনালি আমি যে ভ্যালুটা পাবো সেটাই হবে কি আমার রেটেড মেকিং কারেন্ট। তো এটা ক্যালকুলেট করে যা আসে, এটা ক্যালকুলেট করলে আসবে 44614 এবং এটা কিন্তু পিক কারেন্ট। ঠিক আছে, তাহলে সাইডে নোটেশন দিলে ভালো, তোমার খাতা যে কাটবে তার বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে আমাদের 5 নম্বর, 5-এ বলা হচ্ছে কি রেটেড, সরি শর্ট টাইম রেটিং। ঠিক আছে, তো এই শর্ট টাইম রেটিংটা লিখতে হয় এইভাবে যে এত এম্পিয়ার কারেন্ট এত সেকেন্ড ধরে যাবে, এটা হচ্ছে শর্ট টাইম রেটিং। তাহলে দেখো কত এম্পিয়ার কারেন্ট যাবে, আমার যে রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট আছে সেটাই তো আমার ফ্লো হবে। কতক্ষণ ফ্লো হবে, এই যেখানে লেখা আছে 3 সেকেন্ড। তাহলে রেটেড আমার ওই যে শর্ট টাইম রেটিং, শর্ট টাইম রেটিংটা কি, শর্ট টাইম রেটিংটা হবে আমার 17496 এম্পিয়ার ফর কতক্ষণ, এই কারেন্টটা কতক্ষণ যাবে, 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ডের জন্য। তাহলে এর মানে অ্যাকচুয়ালি কি, এর মানে হচ্ছে রেটেড, আমার শর্ট টাইম রেটিং এ দুইটা জিনিস বলতে হয়, একটা হচ্ছে রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট, আর একটা হচ্ছে এই টাইমটা, দুইটা মিলেই হচ্ছে কি শর্ট টাইম রেটিংটা পাওয়া যায়। ঠিক আছে, তো 3 সেকেন্ডটা অ্যাকচুয়ালি কি, ওই 3 সেকেন্ড অ্যাকচুয়ালি ছিল আমার শর্ট টাইম ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট আর শর্ট টাইম ক্যাপাসিটি দুইটা মিলে হয় শর্ট টাইম রেটিং। লাস্ট হচ্ছে আমার রেটেড সার্ভিস ভোল্টেজ, সার্ভিস ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি লাইনে যেটা থাকে সেটাই গায়ে লেখা থাকে। তো 33 kV RMS। ঠিক আছে, তো আমার গায়ে যেগুলা লেখা থাকে এগুলা কিন্তু আরএমএস ভ্যালুই লেখা থাকে। আলাদা করে যদি পিক বলা থাকে ওইটা তখন আমাদেরকে চিন্তা করতে হবে। তো আমরা যেই ডাটাটা যেভাবে নিব পাশে ভাবে নোটেশন দিলে বুঝতে সুবিধা হবে, যে আরএমএস, পিক, আরএমএস। তো এই ম্যাথটা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় এসেছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর এটা বিকে ম্যাথ আর এক্সাম্পল 19.1-এ তোমরা পেয়ে যাবো। এরপরে আমরা দেখবো এই ম্যাথটা।